কোনো স্বামী যদি, কোনো স্ত্রী যদি স্বামীর জীবদ্দশায় মারা যায় আর তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, দাখলাতিল জান্নাহ, বিশ্বনবী বললেন ওই স্ত্রী জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। স্বামীর জীবদ্দশায় স্ত্রী মারা গেছে, স্বামী সন্তুষ্ট স্ত্রীর উপর, নারাজ না, অসন্তুষ্ট না, তো বিশ্বনবী বললেন দাখলাতিল জান্নাহ, ওই স্ত্রী সরাসরি জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর সন্তুষ্টির প্রয়োজন আছে না নাই? যারা বাবা হয়েছেন, কন্যা সন্তানের বাবা যারা হয়েছেন, কন্যা সন্তান যাদের আছে, এই ছোটবেলা থেকে কন্যা সন্তানকে স্বামীর হকগুলো শিক্ষা দিবেন। এই শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? বাবার। বাবার এখন থেকে স্বামীর কি কি অধিকার, স্বামীর কি কি হক, যেই কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে তাকে বাবা এখন থেকে শিখাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, স্বামী শিখাবে না, বাবা মা শিখাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? স্বামীর 6 নম্বর অধিকার হলো স্ত্রীকে শাসন করতে পারবে। প্রয়োজনের খাতিরে স্ত্রীকে শাসন করার অধিকার ইসলাম একমাত্র কাকে দিছে? স্বামীকে। স্ত্রী শাসন করতে পারবে? কথা বলেন, কথা বলেন। স্ত্রী স্বামীকে শাসন করতে পারবে? স্ত্রী স্বামীকে শাসন করতে পারবে? সন্তান বাবাকে শাসন করতে পারবে? কথা বুঝেন না, আমার কথা বুঝেন। সন্তান বাবাকে শাসন করতে পারবে? পারবে না। স্ত্রী স্বামীকে শাসন করতে পারবে? স্বামী স্ত্রীকে শাসন করতে পারবে। আল্লাহ কোরআনে বললেন সূরাতুন নিসা 34 নম্বর আয়াত, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। শাসনের 3টা সিস্টেম, 3টা ক্যাটাগরি। শাসনের কয়টা ক্যাটাগরি? 3টা পদ্ধতি আছে, 3টা স্টেপ আছে শাসনের। আল্লাহ কোরআনে বললেন 1 নম্বর শাসনের পদ্ধতি হলো, স্টেপ হলো, স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামী তাকে ওয়াজ নসিহত করবে। কি করবে? ওয়াজ নসিহত করবেন। হুজুররা ওয়াজ করে না, আপনারা ওয়াজ নসিহত করবেন ঘরের ভিতরে। স্ত্রীদেরকে বুঝাবেন, তুমি যেটা করছো এটা ভালো না, এটা ঠিক না, এইভাবে এইভাবে চলবে, এটা এটা করবে, ওইটা ওইটা করবে না। নরম ভাষায়, মিষ্টি ভাষায়, ভালোবাসার সুরে যেভাবে বোঝালে আপনার স্ত্রী বুঝবে ওইভাবে আপনি বোঝাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হলো প্রথম ধাপ, শাসনের প্রথম স্টেপ। এটা প্রথম ধাপ, এটা এইভাবে শাসন। প্রথম হলো ওয়াজ নসিহত করবেন। যদি কাজ না হয় তখন কি করবেন? ওয়াজ নসিহত কাজ হয় না এমন স্ত্রী আছে না নাই? আছে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় স্টেপ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ বললেন বিছানা আলাদা করে দিবে। ওয়াজ নসিহত করেছ, কাজ হয় নাই, তো বিছানা আলাদা করে দিবে, একসাথে আর থাকবে না। তুমি থাকবে আলাদা বিছানায়, তোমার স্ত্রী থাকবে আলাদা বিছানায়। যতদিন সে ঠিক না হবে, বদ অভ্যাস থেকে ফিরে না আসবে, ততদিন তুমি বিছানা আলাদা রাখবে। ব্যক্তিত্ব সম্পন্ন নারী যারা, যাদের ভিতরে ব্যক্তিত্ব বোধ আছে, হিতাহিত জ্ঞান আছে, তারা দেখবে যে আমার স্বামী আমার সাথে থাকে না, তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, সে সংশোধন হয়ে যাবে। ঠিক না? এটাও যদি কাজ না হয়, আল্লাহ বললেন 3 নম্বর রাস্তা খোলা। কত নম্বর রাস্তা খোলা? 3 নম্বর স্টেপ হলো, 3 নম্বর ধাপ হলো, এবার তাকে প্রহার করতে পারবে, প্রয়োজনে তাকে শাসন করবে। শাসনটা কেমন? সামান্য প্রহার, সামান্য মারধর, চর থাপ্পড় দিতে পারবে। তো কেমন প্রহার করবেন, এটা এই আয়াতের ব্যাখ্যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। হাদিসটি কোথায় আছে? আমরা হাদিসটি খুঁজব। হাদিসটি আছে তিরমিজি শরীফের হাদিস 1163 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহিন। কতটুকু মারতে পারবেন? বিশ্বনবী হাদিসে বলে দিয়েছেন ওই পরিমাণ আপনি মারতে পারবেন যতটুকু মারলে তার শরীরে দাগ পড়ে যাবে না, সে তেমন একটা ব্যথা অনুভব করবে না, গায়ে দাগ পড়বে না। ওই রকম প্রহার আপনাকে করতে হবে। এখন আপনি বুঝেন কতটুকু তাকে মারলে তাদের গায়ে দাগ পড়বে না, তেমন একটা ব্যথা পাবে না, ততটুকুই আপনি মারতে পারবেন। এর বেশি লাথি, ঘুষি, কিল, ঘুষি, চর, থাপ্পড়, শরীরের শক্তি ব্যয় করে
এরকম মারার অধিকার ইসলাম একজন স্বামীকে দেয় নাই। এতটুকু আপনি মারতে পারবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বিবিদেরকে এত কঠিন প্রহার করবে না যেটা করা হয় দাসী বাদীদের সাথে। কোনো জানোয়ারের সাথে যে আচরণ করা হয় ওই আচরণ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে করবে না। এটা করতে পারবে না। সামান্য প্রহার করবেন, সামান্য চড়থাপ্পড়। যদি দেখেন যে স্ত্রী আপনার কথাই শোনে না, তখন সামান্য চড়থাপ্পড় দিবেন, যতটুকু দিলে তার গায়ে দাগ পড়বে না, সামান্য। এই জন্য আমাদের উস্তাদরা বলতেন, ফুলের ঝাড়ু আছে না, ফুলের ঝাড়ু, নরম জিনিস যেগুলো আছে, শোলা শোলা, পাটের শোলা আছে না, ওটাতে বাড়ি দিলে দাগ পড়ে, ওইটাতে বাড়ি দিবেন। ফুলের ঝাড়ু দিয়ে বাড়ি দিবেন, ফুলের ঝাড়ুর শলা খোলে বাড়ি দিবেন, দাগ পড়বে, পড়বে। তার মানে এটা দ্বারা এটা বোঝায় নাই যে আপনাকে মারতেই হবে। এটার দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে যেন মানুষ মারতে না হয়, মারার দিকে উদ্বুদ্ধ করেন নাই, যেন না মারে সেই দিকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। করেন সুবহানাল্লাহ। স্বামীর 4 নম্বর অধিকার হলো স্বামীর প্রতি স্ত্রী কৃতজ্ঞ থাকবে। কি থাকবে? কৃতজ্ঞ। সব সময় শুকরিয়া আদায় করবে যে আমার স্বামী ভালো, আমার স্বামী আমার সাধ্য অনুযায়ী আমার হাজত পূর্ণ করার চেষ্টা করে, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু মেয়েদের সবচেয়ে যে একটা বদ অভ্যাস, যতগুলো বদ অভ্যাস আছে তার মধ্যে সবচেয়ে বড় বদ অভ্যাস হলো না শুকরিয়া, ঠিক না? এজন্য বিশ্বনবী বললেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি দেখে এসেছি নারীরা জাহান্নামে আছে। কারা বেশি জাহান্নামে? নারীরা। সাহাবী নারীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমরা জাহান্নামে বেশি, কারণটা কি? বিশ্বনবী বললেন 2টা কারণ। কয়টা কারণ? আকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীরা। মুসলিম শরীফের প্রথম খণ্ডে এই হাদিসটি এসেছে। বিশ্বনবী বললেন 2টা কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হলো আকসিরনাল লানা, নারীরা কথায় কথায় অভিশাপ দেয়, ঠিক না? 2 নম্বর হলো ওয়া তাকফুরনাল আশীরা, নারীরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর অকৃতজ্ঞ হয়। এই 2টা কারণে শুধু নারীরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। পড়েন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু হলেই নারীরা খালি লানত, সন্তানের উপরে লানত দেয়, প্রতিবেশীর উপরে লানত, শুধু লানত। এটা করবেন না মা বোনরা, এটা করবেন না। এই কাজটা কখনোই করবেন না, কখনোই লানত দিবেন না। স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের স্ত্রীরা কথা শুনতে চায় না, যত ভালোই করি শুধু অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে না। বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায়, ক্বালাত লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বাত্তু। বিশ্বনবী বললেন নারীদের অভ্যাস এটা, নারীরা যদি সারা জীবন তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছ, সারা জীবন, কোনো একটা সময় ক্বালাত মা রাআইতু খায়রাম মিনকা, কোনো একটা সময় তোমার থেকে একটা ত্রুটি প্রকাশ পেয়েছে যেটা তোমার স্ত্রীর মন মতো হয় নাই, তখন সে কি বলবে জানেন? সে বলবে সুম্মা রাআত মিনকা শাইআন, সারা জীবনেও তোমার থেকে কিছু পেলাম না। এটা মেয়েদের পুরানো কথা। এটা মেয়েদের কি কথা? কথা বলেন না কেন? মেয়েদের একটা কমন ডায়লগ, মেয়েদের একটা কি ডায়লগ? কমন ডায়লগ। আপনি সারা জীবন আপনার স্ত্রীর হক আদায় করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদের সকল হাজত পূর্ণ করবেন। কোনো একটা সময় যদি একটু ঘাটতি হয়, তারা বলবে সারা জীবনেও তোমার থেকে ভালো কিছু তাই নাই। এটা মেয়েদের একটা কমন ডায়লগ। বিশ্বনবী এই কমন ডায়লগটার কথা বুখারীতে বলে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনরা অবশ্যই স্বামীর শুকরিয়া আদায় করবেন। স্বামী কষ্টে আছে, আপনি তার কষ্টে দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন। স্বামীর সামর্থ্য নাই, সামর্থ্যের বাহিরে যেয়ে তার কাছে আবদার করবেন না, ইনশাআল্লাহ। স্বামীর 8 নম্বর হক হলো স্ত্রী স্বামীর জন্য ঘরের ভিতরে সবসময় সাজুগুজু করে থাকবে। বেশিরভাগ সময় স্বামীর উদ্দেশ্যে সাজুগুজু করে থাকবে। কি বলেন, ঠিক না?
এখনকার স্ত্রীরা কি সাজুগুজু করে 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 কখন? বাহিরে যাওয়ার সময়, ঠিক না? আপনার ঘরের ভিতরে স্বামীর উদ্দেশ্যে, স্বামী বাহির থেকে আসবে এই জন্য সাজুগুজু করে আছে, ঘরের ভিতরে স্বামীকে আকর্ষণ করার জন্য। এরকমটা কি করে? এরকমটা খুব কম। বেশিরভাগ এখন স্ত্রীরা, অধিকাংশ স্ত্রীরা যখন ঘর থেকে বের হবে, মার্কেটে যাবে, যখন বাহিরে বেড়াতে যাবে, তখন দেখবেন খুব সুন্দর করে সাজুগুজু, মেকআপ দিয়ে সাজুগুজু করে সুন্দর দামি দামি পোশাক পরিধান করে বাহিরে বের হয়। যার জন্য সবচেয়ে বড় সেই সমস্যাটা হয় জানেন, স্বামী যখন বাহিরে যায় তখন দেখে মেয়েরা কত সুন্দর করে সাজুগুজু করে আছে, পর নারীর দিকে আকৃষ্ট হয়ে যায় একটা স্বামী। ঘরে এসে দেখে তার বিবি নোংরা, ঘরে এসে দেখে তার বিবিটা অপরিষ্কার, ঘরে এসে স্বামী দেখে যে তার বিবি অপরিচ্ছন্ন, সাজুগুজু করে না, করতে বললেও করে না। তখন স্বামীর মনের ভিতরে পর নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয় আর নিজের বিবির প্রতি অনীহা সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? এভাবেই প্রত্যেকটা স্বামী যখন রাস্তাঘাটে চলাফেরা করে, ফ্যাক্টরিতে যায়, মার্কেটে যায়, স্বামী দেখে সকল মহিলারা কত সুন্দর করে সাজুগুজু করে আর আমার বিবিটা নোংরা থাকে। আবার যখন তার বিবিটা সাজুগুজু করে বাহিরে যায়, আবার পরপুরুষ তার বিবির দিকে তাকিয়ে লজ্জত হাসিল করে, ঠিক না? এইভাবেই আস্তে আস্তে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়। কি হয়? স্বামী স্ত্রীর ভিতরে কলহ ঝগড়া সৃষ্টি হয়। এইভাবেই স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব সৃষ্টি হয়। এক সময় সেই দূরত্ব বিচ্ছেদে পরিণত হয়, ঠিক কিনা বলেন? কথা মনে অনেকে শোনেন নাই, ঠিক কিনা? এই জন্য সকল মা বোনদেরকে আমি একটাই আবেদন, সকল মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সাজুগুজু করবেন কার জন্য? সাজুগুজু করবে কার জন্য? স্বামীর জন্য। সকল মা বোনেরা স্বামীর জন্য সাজুগুজু করবেন, পরপুরুষকে দেখানোর জন্য কখনোই সাজুগুজু করা যাবে না। তারপরে স্বামীর 9 নম্বর অধিকার হলো স্বামী স্ত্রীকে পর্দায় রাখবে। কি রাখবে? স্ত্রী যদি পর্দা করতে না চায় তো স্বামী তাকে কি করবে? বাধ্য করবে যে না, তুমি শরীয়তের বাহিরে চলতে পারো না, কোরআন হাদিসের বাহিরে তুমি চলতে পারো না, পর্দার হুকুম, তোমাকে পর্দায় রাখা আমার জন্য ফরজ, অতএব তোমাকে ঘরের ভিতরে থাকতে হবে, পর্দা করে চলতে হবে, পরপুরুষের সামনে যাওয়া যাবে না। এটা স্বামীর অধিকার। আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ বললেন, ও দুনিয়ার নারীগণ, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা তোমাদের দেহের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করে বেড়াবে না। এটা করা যাবে না। এখনকার নারীরা পুরুষদেরকে ভয় পায় না, ভয় পায়? কথা বলেন। ঠেললে ধাক্কায় দেখবেন আপনার সামনে তো যাচ্ছে। এখনকার মহিলারা হুজুর টুজুর চেনে না, কে হুজুর আর কে গাইরে হুজুর, একদম সামনে দিয়ে ঠেললে ধাক্কায় যেতে থাকে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নারীগণ তো আপনার আমার কারো না কারো বিবি, কারো না কারো কন্যা, কারো না কারো মা, ঠিক কিনা? এগুলো করবেন না। প্রত্যেকে মা বোনকে বুঝাবেন। হুজুর টুজুর মানে না, এখন হুজুরকে ঠেললে ঠেললে পারে না, খালি হুজুরকে ফালাইয়া দেওয়ার জন্য রাস্তাঘাটে। আছে না না এরকম নারী? আমরা তো সম্মুখীন হই, আমরা জানি। এটা করবেন না, সাবধান হন। একটা স্বামী, একটা বাবা, একটা ভাই জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার বোনকে, তার কন্যাকে, তার স্ত্রীকে পর্দা রাখে নাই, ঠিক কিনা বলেন? এই একটা কারণই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি যত বড় পিসাব হন না কেন, আপনার বিবি, আপনার কন্যা সন্তান যদি পর্দা না করে, এই একটা কারণেই আপনি জাহান্নামে যাবেন, এটাই যথেষ্ট। পর্দা করার কথা বলবেন তো, বাসায় বলবেন তো, আজকে বাসায় যায় সবাই বলবেন তো ইনশাআল্লাহ? দুটি হাত তুলে দেখান কারা কারা বলবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীগণ, তোমরা
পরপুরুষের সামনে জাহিলিয়াতের নারীদের মতো দেহের সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে না। এটা করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ, আর নির্দেশ মানা ফরজ। আল্লাহর নির্দেশ মানা স্ত্রী পর্দায় থাকবে, স্বামীর অধিকার। এখনকার স্বামীরা স্ত্রীকে পর্দার জন্য শাসন করে না, করেন। এখনকার স্বামীরা স্ত্রীকে শাসন করে, তরকারিতে কেন লবণ হলো না, তরকারি কেন স্বাদ হলো না, ঠিক মতো খাবার কেন রান্না করলো না, এই জন্য শাসন করে, ঠিক না? এখনকার স্বামীরা শাসন করে স্ত্রীকে, বাবার বাড়ির থেকে যৌতুক এনে দাও, বাবার বাড়ির থেকে টাকা পয়সা এনে দাও, ঠিক না? সব মিলে যাচ্ছে নাকি? অনেকে চিন্তা করে হুজুর এত কিছু জানা কেমনে? সব মিলে যাবে দেখবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ। এগুলো করেননি? এগুলো করেন আপনারা? করেন না? সবাই বলে না, কারণ অনেকে তো করছে, চিন্তা করছে আবার কোন বিপদে পড়ে মিথ্যা কথা বলে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এখনকার স্বামীরা যৌতুক আনার জন্য স্ত্রীকে প্রহার করে, প্রহার করতে করতে মেরেও ফেলে, এরকমও রেকর্ড আছে না নাই? আবার ফ্যানের সাথে ঝুলিয়েও মেরে ফেলেছে, এরকমও রেকর্ড আছে। আবার বালিশ চাপা দিয়েও স্ত্রীকে মেরে ফেলে। শাশুড়ি, শ্বশুর শাশুড়ি স্বামী মিলে করে কি করে না? এটি করা যাবে? এগুলো করা যাবে? এগুলোর জন্য তো স্ত্রীকে শাসন করা যাবে না। যেটা হারাম ওইটার জন্য করা যাবে না। পর্দা করা ফরজ, আপনার স্ত্রী পর্দা করে না, এই জন্য স্বামী শাসন করে না। স্বামী বলে না যে তুমি পর্দায় থাকতে হবে, এটা বলে না। যেটা করতে বলেছেন আল্লাহ, এটা করতে শাসন করে না। আর যেটা আল্লাহ নিষেধ করেছেন, হারাম, যৌতুক খাওয়া যাবে না, ওইটা করার জন্য স্বামীরা এখন স্ত্রীকে শাসন করে, ঠিক কি না? এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুন, সকলেই পড়েন আমিন। সর্বশেষ স্বামীর 10 নম্বর হক হলো, স্বামী তার স্ত্রী যদি নামাজ না পড়ে নামাজের কথা বলবে, রোজা না রাখলে রোজার কথা বলবে, কোরআন তালাওয়াত না করলে কোরআন তালাওয়াতের কথা বলবে। অর্থাৎ ইসলামের যাবতীয় বিধানগুলো মেনে চলার জন্য, ফরজ বিধানগুলো মেনে চলার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য স্বামী স্ত্রীকে শাসন করবে। স্বামী স্ত্রীকে কি করবে? শাসন করবে। এটা স্বামীর অধিকার। এগুলো করবেন তো ইনশাআল্লাহ? এই 10টা অধিকার প্রত্যেকটা নারীরও মেনে চলতে হবে, পুরুষদেরও মেনে চলতে হবে। এখন আর পুরুষরা স্বামী স্ত্রীদেরকে বলে না, মা বোনদেরকে বলে না যে নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, কোরআন পড়ো, এগুলো আর বলে না। এখন কি করে জানেননি? টিভি এনে দেয় ঘরে, ডিশের লাইন আছে না নাই? কে কে এনে দিছেন? হাত তুলেন। ডিশের লাইন আনছেন কে কে? হাত তুলেন। আবার অনেকে ডিসমিস লাগে না, এখন মোবাইলই হলো ডিশের বড়টা, ঠিক না? স্ত্রীকে এই বড় টাচ মোবাইল দিয়েছেন কে কে? হাত তোলেন। বড় বড় টাচ মোবাইল কে কে দিয়েছেন? চিন্তা করতেছে হুজুর আমরা সবাই দিয়েছি, হাত তুলে আর লজ্জা পেতে রাজি না। এই কাজটা করবেন না, আমি দেই নাই, আমি এখনো দেই নাই। ইনশাআল্লাহ সৎ সাহস কার কার আছে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল স্ত্রীকে দেন নাই, শুধু তারাই হাত তোলেন। নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন সকলকে, সকলেই পড়েন আমিন। আমি এখনো দেই নাই। এই যে আমার মোবাইল, আমার মোবাইলই একটা, টাচ মোবাইলও দেই নাই, ছোট মোবাইলও দেই নাই। আজকে আমার বিয়ার বয়স হলো 7 বছর, এখনো স্ত্রীকে মোবাইলই দেই নাই। আল্লাহু আকবার পড়বেন না? এই কাজটা কখনোই করবেন না, কখনোই করবেন না। আর সন্তানদের, ছোট্ট ছোট্ট নিষ্পাপ কচি কচি সন্তানদের হাতে টাচ মোবাইল দিয়েছেন কে কে? তারা হাত তোলেন, তারা হাত তোলেন। দেন নাই? এই পাপে সবাই পাপী। এই জন্য বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীতে সবাই পাপী। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই হলো পাপী, তবে সবচেয়ে ভালো পাপী হলো ওই পাপী যে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তওবা করবেন আজকেই, আজ থেকে, এখন থেকে, এখনই তওবা করবেন মনে মনে, প্রত্যেকের জায়গায় বসে যে আজ থেকে আর বিবিকে টাচ মোবাইল দিব না, আজ থেকে আর সন্তানাদের হাতে, নিষ্পাপ কচি কচি সন্তানদের হাতে টাচ মোবাইল নামক এই পাপের বোঝা তাদের হাতে তুলে দিব না। এই তওবা কি করবেন তো ইনশাআল্লাহ? সকলেই মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। স্বামীর যেরকম 10টি হক আছে, স্ত্রীদেরও হক আছে না নাই? স্ত্রীদের হক আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, পুরুষদের যেরকম নারীদের উপর অধিকার আছে, নারীদেরও পুরুষদের উপর অধিকার আছে না না? কোরআনে বলে দিয়েছেন পুরুষদের যেরকম নারীদের উপর অধিকার আছে, নারীদেরও পুরুষদের উপর অধিকার আছে। পড়েন সুবহানাল্লাহ। ইনশাল্লাহ নারীদের 10টি অধিকার, স্ত্রীর কয়টা অধিকার? 10টি অধিকার আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ বর্ণাঢ্য মানুষের জন্য কিছু কথা বলার প্রয়োজন আছে না নাই? সবাই বললেন না, আছে না নাই? কে কে জানেন? ভালোভাবে জানেন না, জানার দরকার আছে। ফেনী তো পুরোটাই ডুবে গেছে, ঠিক না? আবার নোয়াখালী, আবার চট্টগ্রামের ফটিকছড়ি কিন্তু ভয়াবহ অবস্থা। খুলনাতেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সিলেটেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশ থেকে বিগত 2 দিন ধরে আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্নভাবে মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছে, উদ্ধার কাজ করছে। ফেনী, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুরে অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আমরা জানি না, মৃতের সংখ্যা এখনও নির্ণয় করা সম্ভব না। কারণ আছে, কারণ ওই পানির ভিতর তার কেউ যেতে পারে না। মিডিয়া কি পানিতে যেতে পারে? যেতে পারছে না। পানি যতদিন না কমবে ততদিন প্রকৃত মৃত মানুষের সংখ্যা, কতজন মারা গেল, এটা কেউ জানতে পারবে না। এমনকি আমার একজন মুহাব্বতের মানুষ, একজন বিখ্যাত আলেম, আমরা একসাথে খেদমত করেছি, উনি এখনও কাশিমপুরে আছেন, গাজীপুরে। ওনার বাড়ি ফেনীর পরশুরামপুর একটা জায়গার নাম আছে না, পরশুরামপুর। ওই জায়গাটা, ওই এলাকাটা পুরোটাই পানির নিচে আছে। উনি ওনার মা বাবার খবর পর্যন্ত জানেন না। উনি বললেন যে আমি আমার মা বাবা কি আছে, ভাই বোন কী অবস্থায় আছে আমি জানি না। তাহলে কি একটা ভয়ানক অবস্থা, একবার চিন্তা করেন। তারপরে আরেকটা নিউজে দেখলাম, একজন মহিলা বলছে যে আমার পেটে 9 মাসের বাচ্চা আছে, আমাকে উপরে তুলুন। কত হৃদয় বিদারক ঘটনা। পশু পাখিগুলো কি যে একটা, পশু পাখিদের ভিতরেও পর্যন্ত তারা রেহাই পায় নাই। পশু পাখিরাও তারা পেরেশানিতে আছে, তারাও পানির ভিতরে ডুবে ডুবে মারা যাচ্ছে। তারপরে মাইকে এলান হচ্ছে, গতকালকে দেখলাম মাইকে এলান হচ্ছে ফেনীতে যে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, জানি না সামনে দেখা হবে কিনা। এই কথাটা কখন বলতে পারে বলেন? আপনি আমি কতটুকু সুখে আছি একবার চিন্তা করেছেন? সামান্য কষ্ট পেলে আমরা মনে করি অনেক কষ্টে আছি। আমি অসুস্থ তো মনে করি আমি অনেক কঠিন মুসিবতে আছি। কিন্তু যারা অনেক মুসিবতে আছে তাদের দিকে আপনি তাকান, দেখবেন আপনি তাদের থেকে ভালো আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? ইতোমধ্যেই সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে গত 2 দিন ধরে, আরও বিভিন্ন বাহিনীরা উদ্ধার কাজে অভিযান চালাচ্ছে। আর সবচেয়ে মানবীয় সংগঠন যেটা, তাদের ভিতরে উল্লেখযোগ্য বাংলাদেশের আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঠিক না? এই আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা ইতিমধ্যেই কোটি কোটি টাকার অনুদান নিয়ে সেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক না? এই জন্য আপনারা খুশি না বেজার? সুবহানাল্লাহ বলেন। 5 টন এর আগে দিয়েছে, এখন 500 টন মনে হয় গতকাল থেকে। 500 টন খাবার, 500 টন জানতেন কথা। আস-সুন্নাহ ফাউন্ডেশন 500 টন পাথেয় নিয়ে সেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তাদের পাশে শরিক থাকতে চাই, আজকে আমাকে কয়েকজন গতকালকে বলেছেন, এই মাদ্রাসার হুজুর আলামিন সাহেব ওনারা নাকি কিছু কালেকশনে বের হয়েছে। আপনারা যারা শরিক থাকতে চান, নামাজের পরে সেখানে তারা থাকবে বাক্স নিয়ে, রুমাল নিয়ে, সেখানে অবশ্যই সহযোগিতা করবেন। বিশ্বস্ত সূত্রে যদি তারা চেষ্টা করবে পৌঁছে দেওয়ার জন্য, না পারলে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনে দিয়ে দিবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনলাইনে দেওয়া যায়, ঠিক না? দেওয়া যায়। আরও বিভিন্ন দাতব্য সংস্থাগুলো আছে, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়েছে তাদের পাশে। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবো, ঠিক কিনা? রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনি আমি ভালো আছি,
থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, আপনার আমার মাল সামানাগুলো হেফাজতে আছে, ঠিক না বলেন? আপনার ঘরের ভিতরে আপনার সুকেস, আপনার যত হান্ডি পাতিল, খেতা, কাঁথা, বালিশ ইত্যাদি যাবতীয় আসবাবপত্র সব ভালো আছে না? তাদেরগুলো কি ভালো আছে? তাদের সব পানিতে চলে গেছে, কোনো রকম জীবন বাঁচিয়ে তারা আছে, ঘর বাড়িও চলে গেছে ভেঙে চুঙে, 2 তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে গেছে। জানতেন কথা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো। নামাজের পরে অবশ্যই এখানে আমরা যারা রুমাল নিয়ে দাঁড়াবে তাদের কাছে প্রত্যেকেই কম বেশি শরীক থাকার চেষ্টা করব। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা তাদের জন্য দোয়া করব। নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এটা একটা মুসিবত। এই মুসিবত শুধু তাদের নয়, এই মুসিবত আমাদেরও, ঠিক কিনা বলেন? এই মুসিবত জাতীয় মুসিবত, ঠিক কিনা? জাতীয়ভাবে তওবা করার প্রয়োজন আছে না নাই? মুসিবত জাতীয়ভাবে আসলে কি কি করণীয়? 4টা কাজ করণীয়। কয়টা কাজ করণীয়? মুসিবত যদি জাতীয়ভাবে আসে আর ব্যক্তিগতভাবে আসুক, যেভাবেই আসুক, আপনি 4টা কাজ করবেন, 4টা আমল। 4টা আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ 2টি মুসিবতের কথা কোরআনে বলেছেন, 2টা আমলের কথা কোরআনে বলেছেন। মুসিবত আসলে কি করবেন? 1 নাম্বার হলো সূরা বাকারার ভিতরে 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, যখনই তোমরা কোনো মুসিবতে নিপতিত হবে তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মানুষ মারা গেলেই শুধু এই দোয়া পড়তে হয়। না রে না, কারেন্ট চলে গেলে কোন দোয়া পড়তে হয়? কথা বলেন, কারেন্ট চলে গেলে কি পড়বেন? কারেন্ট চলে যাওয়া একটা মুসিবত। আপনার টাকা হারিয়ে গিয়েছে, কোন দোয়া পড়বেন? আপনি ব্যথা পেয়েছেন পরে গিয়ে, কোন দোয়া পড়বেন? কেউ অসুস্থ হয়েছে, কোন দোয়া পড়বেন? অর্থাৎ যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতের সময় ইন্না লিল্লাহি, এটা কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই কোনো মুসিবতে তুমি পতিত হবে সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 2 নাম্বার আমল যেটা নবীগণ পড়েছেন, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, সূরাতুল আম্বিয়ার ভিতরে এসেছে। উনি যখন মাছের পেটে ছিলেন, কতদিন বলেন? কতদিন ছিলেন? 40 দিন। এটাই প্রসিদ্ধ মত পাওয়া যায়, 40 দিন। উনি মাছের পেটে থেকে 40 দিন টানা পড়েছিলেন যেই দোয়াটা, ওই দোয়াটাও হলো মুসিবতের দোয়া। পড়েন সুবহানাল্লাহ। ওই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, প্রশংসা আপনার জন্য। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেম, আমি জুলুম করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমায় ক্ষমা করে দেন। পরে না আমিন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আমল হলো ইস্তিগফার। কি পড়বেন? বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার, হাদিসে এসেছে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারকে লাজিম করে নেবে সকল মুসিবত তার থেকে পলায়ন করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার পড়বেন তো বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 নাম্বার হলো দুরূদ শরীফ। দুরূদ ইব্রাহিম সবচেয়ে উত্তম, সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এই 4টা আমল যদি কোনো ব্যক্তি করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আশা করতে পারেন ওই ব্যক্তির মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই